সিদ্ধান্ত নিতে গেলে কি মাথা জ্যাম হয়ে যাচ্ছে? এটা করব নাকি ওটা, রিস্ক নেব নাকি সেফ খেলবো? আমাদের ব্রেন আসলে আমাদের সাথে গেম খেলছে, কিন্তু সাইকোলজি বলছে কয়েকটা স্ট্র্যাটেজি জানলেই ডিসিশন নেওয়া অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 1, আপনার ব্রেন আসলে ভয় পাচ্ছে। লস এভার্শন ইফেক্টের জন্য আমরা লাভের চেয়ে ক্ষতির ভয় বেশি পাই। তাই নতুন সিদ্ধান্ত নিতে গেলেই মনে হয় যদি ভুল হয় তাহলে কি করবেন? এই ডিসিশন যদি আপনার বন্ধু নিতে চাইতো, তাকে আপনি কি বলতেন? বাইরের দিক থেকে দেখলেই চিন্তা পরিষ্কার হবে। নাম্বার 2, 10-10-10 রুল। এই সিদ্ধান্ত নিলে 10 মিনিট পর আমার কেমন লাগবে, 10 মাস পর আমার কেমন লাগবে এবং 10 বছর পর আমার কেমন লাগবে। যদি 10 মিনিট পর খারাপ লাগবে কিন্তু 10 মাস পর আমার ভালো লাগবে, তাহলে বুঝবেন এটা সঠিক সিদ্ধান্ত। 3 নম্বরে, ডিসিশন নেওয়ার পর বারবার সন্দেহ হচ্ছে, ইস্তিখারা করুন। অনেকে ভাবে ইস্তিখারা মানে স্বপ্নের সিগন্যাল পাওয়া, কিন্তু না। ইস্তিখারা মানে নিজের চিন্তা পরিষ্কার করা, ওয়াসওয়াসা থেকে বের হওয়া, আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজের ডিসিশনে সন্তুষ্ট থাকা। 4, ডিসিশন নিয়ে ফেলেছেন, এখন তাওয়াক্কুল। সাইকোলজির ভাষায় ডিসিশন একবার নেয়ার পর কমিটমেন্ট বায়াস কাজে লাগান। নিজেকে বলুন এটাই আমার বেস্ট ডিসিশন। সিদ্ধান্ত নেওয়ার পর সেটার পজিটিভ দিকগুলোর উপর ফোকাস করুন। এতে ব্রেন স্বয়ংক্রিয়ভাবে সেটাকে সঠিক মনে করবে।